হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য একটা মেগা রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। রাইড কম্পেয়ার করবো অল নিউ 2025 হন্ডা হর্নেট 2.0 ডুয়াল চ্যানেল এবিএস মডেলকে উইথ 2025 টিভিএস অ্যাপাচে আরটিআর 164V উইথ রাইড মোড স্পেশাল এডিশন অ্যান্ড অলসো উইথ 2025 বাজাজ পালসার N160। দেখুন, যদিও বা আপনি হর্নেটের থেকে পালসার বা এখানে বলতে পারেন অ্যাপাচের মধ্যে সিসি ইঞ্জিনের মধ্যে হালকা একটু তফাৎ পাবেন, কিন্তু যদি আপনার স্পিড বা পাওয়ার দেখেন অনেকটা সিমিলারিটি পাবেন। কিন্তু ফিচার স্পেসিফিকেশন যদি আপনি দেখেন বা প্রাইস যদি দেখেন, তিনটের মধ্যে আবার অনেকটা আপনি ডিফারেন্সও পাবেন। সো এখানে একটা তাহলে কমন ডাউট ক্রিয়েট হচ্ছে, তাহলে কিনবো কোনটা, অ্যাপাচে, হর্নেট নাকি এখানে পালসার? এই ডাউটটা আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করার চেষ্টা করবো থ্রু রাইড কম্প্যারিজন। তিনটে বাইককে রাইড করে দেখবো যে তিনটের মধ্যে কী ডিফারেন্স আছে, সেই হিসেবে আপনাদেরকে বলার চেষ্টা করবো যে আপনাদের জন্য কেনা কোনটা ঠিক হবে, অ্যাপাচে, হর্নেট নাকি পালসার। আর তার সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজগুলো আমি আপনাদের কম্পেয়ার করে বলবো, ঠিক আছে? আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু রাহুল টিভিএস কৃষ্ণনগর, স্টার হন্ডা কৃষ্ণনগর অ্যান্ড এসএস বাজাজ কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি অল দিস বাইকস, যাতে আমি আপনাদের পর্যন্ত এই রাইড কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগর বা আশেপাশে এরিয়াতে যদি আপনি থাকেন, কোনো রকমের যদি আপনি এখানে টিভিএস, হন্ডা বা যদি বাজাজের প্রোডাক্ট কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনারা নিজেদের স্ক্রিনে দেখে নিয়েছেন। তবে চলুন দেরি না করে শুরু করা যাক। তবে বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা ওয়াক অ্যারাউন্ড শেয়ার করতে চাইবো, সো দ্যাট কি ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। আর মেইন ফোকাস আজকে আমরা রাইডে করবো, ঠিক আছে? দেখুন, পালসার আর অ্যাপাচেতে কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট আছে, কিন্তু বলতে পারে হর্নেটের ভেরিয়েন্টে। সো আজকে তিনটে মডেলেরই আমরা এখানে টপ ভেরিয়েন্টের ব্যাপারটা কথা বলছি, ঠিক আছে? ভেরিয়েন্টস অন্যান্য যেগুলো আছে সেগুলোর ব্যাপারে আজকে কথা বলবো না। তিনটেতেই অলরেডি হেডল্যাম্পের সেট আপ আছে, কিন্তু N160 আছে স্পেশাল কি আছে, প্রজেক্টর এলইডি হেডল্যাম্প সেট আপটা, যেটা রাত্রিবেলায় বেশি হেল্প করবে, ঠিক আছে? তারপরে যদি সাসপেনশন দেখেন, তিনটেতে এখানে ইউএসডি আছে, 90 সেকশনের টায়ার, 100 সেকশনের টায়ার, 110 সেকশনের টায়ার এখানে আছে। তিনটেতেই ডুয়াল চ্যানেল এবিএস আছে, কিন্তু হর্নেটের কাছে ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেমও আছে। তারপরে ওখানে 270 mm এর পেডাল ডিস্ক, 276 mm এর পেডাল ডিস্ক, আর এখানে বলতে পারেন 300 mm এর ডিস্ক আছে। এবার কীরকম কী পারফরমেন্স সেটা তো আগে আমরা রাইডের টাইমে দেখবই। আর তারপরে ইঞ্জিনের ব্যাপারটা যদি বলি, সবথেকে প্রথমে এখানে অ্যাপাচি দিয়ে স্টার্ট করি। এখানে আপনারা অ্যাপ্রক্সিমেটলি 160cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল 4 ভ্যালভ, ঠিক আছে, ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। অয়েল কুল আছে, সাথে কিন্তু 4 ভ্যালভ আছে। আর যদি পাওয়ার দেখেন, সবথেকে বেশি 17.55 PS এর, আর টর্ক অ্যাপ্রক্সিমেটলি 14.73 নিউটন মিটারের আছে। স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ নেই, কিন্তু এখানে রাইড মোডস আছে, আর মোডসের হিসাবে কিন্তু পাওয়ার টর্কটা কিন্তু কম বেশি হয়, ঠিক আছে? এটা আমরা চালানোর টাইমে দেখবো। আর তারপর এখানে জিটিটিও আছে, সেটাও আমরা চালানোর টাইমে দেখবো। আর তারপরে যদি আমি এখানে N160তে আসি, এখানে অ্যাপ্রক্সিমেটলি 164.82cc সিঙ্গেল সিলিন্ডার, ঠিক আছে, 2 ভ্যালভ এয়ার কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আছে, 2 ভ্যালভ এয়ার কুলড। ওখানে 4 ভ্যালভ লিকুইড অয়েল কুল ছিল। আচ্ছা, পাওয়ার কিন্তু এখানে একটু কম, বলতে পারেন 16.4 PS এর পাওয়ার, আর 14.65 নিউটন মিটারের টর্ক আছে, ঠিক আছে? আর এখানে কিন্তু স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ আছে, কিন্তু কোনো রকমের এখানে রাইড মোড নেই। এবার যদি আপনাদেরকে এখানে আমি ইঞ্জিনের ব্যাপারটা হর্নেটে বলি, এখানে 184.4cc সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আছে। তো বলতে পারেন অয়েল কুলটা কিন্তু শুধুমাত্র আপনি ওখানে অ্যাপাচেতেই পাচ্ছেন, কিন্তু এখানে পাওয়ার অ্যাপাচের মতনই আছে, 17 PS, একটু কম, কিন্তু টর্ক এখানে সব থেকে বেশি, 15.7 নিউটন মিটার টর্ক আপনারা এখানে পাচ্ছেন। আর স্লিপ অ্যান্ড অ্যাসিস্ট ক্লাচ, ট্রাকশন কন্ট্রোল আছে, ওটা অলরেডি আপনাদেরকে বলেছি। আচ্ছা, এরপরে যদি রিয়ার পোর্শনটা দেখা যায়, দেখুন টায়ারের ব্যাপারটা যদি বলি, 130 সেকশনের ওখানে আপনি অ্যাপাচেতে পাচ্ছেন রেডিয়াল টায়ার। N160 তো 130 সেকশনে আছে, কিন্তু এটা রেডিয়াল নয়। আর তারপর এখানে 140/70 সেকশনে আছে, সব থেকে মোটা টায়ার এখানে আছে, কিন্তু এখানেও রেডিয়াল নয়। তারপর ওখানে 240 mm এর ডিস্ক, এখানে আপনারা 220 mm এর পেডাল ডিস্ক পাচ্ছেন, আর এখানে আপনারা 230 mm এর নর্মাল ডিস্ক পাচ্ছেন। আর তারপরে এই যে সাসপেনশন, তিনটেতে কিন্তু আমরা এখানে অ্যাডজাস্টেবল মোনোশকটা পেয়ে যাব। তারপরে যদি আমি আপনাদেরকে এখানে সিট হাইটটা বলিও, অ্যাপাচেতে 800 mm এর, আর বলতে পারেন হর্নেট বা N160তে অ্যাপ্রক্সিমেটলি 795 mm পর্যন্ত পেয়ে যাব। ট্যাঙ্ক এখানে 14 লিটার, তার বাদে হর্নেট আর অ্যাপাচেতে 12 লিটারে পেয়ে যাব। কিন্তু বলতে পারেন মোটামুটি আমরা এখানে 40 থেকে 45 পর্যন্ত কম বেশি তিনটে বাইকে আমরা এখানে মাইলেজ এক্সপেক্ট করতে পারি। আর তারপরে যদি আপনাদেরকে আমি ওয়েটের ব্যাপারটা বলি, অ্যাপাচেতে 146, সব থেকে কম হচ্ছে হর্নেটে 142, সব থেকে বেশি হচ্ছে পালসারে 152 পর্যন্ত, 146, 142, 152, ঠিক আছে? সব থেকে বেশি আপনি এখানে পাচ্ছেন। এরপরে যদি আমি আপনাদেরকে এখানে মিটারে কনসোল ব্যাপারটা বলি, মিটার কনসোলের ব্যাপারটা, তাহলে কিন্তু তিনটেতে ডিজিটাল, আর তিনটেতে কিন্তু আপনি এখানে ব্লুটুথ এনাবেল এই যে জিনিসটা, এটা কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? সো টার্ন বাটন ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, এটা কিন্তু আপনারা এখানে তিনটে বাইকে দেখতে পাবেন। কিন্তু যদি আপনি মোবাইল চার্জিং পোর্ট বলেন, তাহলে কিন্তু শুধুমাত্র হর্নেট বা এখানে আমরা পালসারেই পাবো। দেখুন, মোটামুটি সব কিছু বলা হয়ে গেছে। মিরর কীরকম পারফর্ম করছে, কীরকম ভালো রিয়ার ভিউ দিচ্ছে, আমরা
চালানোর টাইমে দেখবো। এবার আমি আপনাদেরকে এখানে যদি আপনাদেরকে আমি প্রাইসের ব্যাপারটা বলি, দেখুন সব থেকে কম আপনি অ্যাপাচেতে পাবেন 1,71,000, তারপরে আপনি 1,76,000 থেকে 78-এর মধ্যে আপনি পালসার পেয়ে যাবেন NMO60। তারপরে মোটামুটি পালসার থেকে আরও যদি 12-14 হাজার টাকা বেশি দেন, মোটামুটি 1,90,000 পর্যন্ত কিন্তু আপনি এখানে অন রোড বলতে পারেন যে হর্নেট 2.2 ডুয়াল চ্যানেল ABS উইথ ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম এই মডেলটা পেয়ে যাবেন। মোটামুটি সব কিছু ডিসকাস করা হয়ে গেছে। এবার আমি 3টে বাইকেরই যে এক্সস্ট সাউন্ড সেটা আপনাদের শুনিয়ে দিই, তারপরে আমরা রাইডে যাবো। এখানে আপনারা NMO60তে আন্ডারবিল এক্সস্ট পাবেন, মোটামুটি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে এখানে NMO60। এবার আমি আপনাদেরকে এখানে যে হর্নেট আছে সেটারও আবার শুনিয়ে দিই। এখানে কিন্তু আপনারা নর্মাল একটা কম্প্যাক্ট এক্সস্ট পাচ্ছেন। শুনে নিয়েছেন আপনারা এখানে হর্নেটের আওয়াজটা। আপনাদেরকে এবার আমি এখানে যে অ্যাপাচের এই যে বুলপাপ এক্সস্ট এটার যে আওয়াজটা সেটাও আমি আপনাদেরকে শুনিয়ে দিই। মোটামুটি বন্ধুগণ 3টে বাইকেরই সব কিছু ডিসকাস করা হয়ে গেছে। চলুন তবে এবার রাইডে যাওয়া যাক অ্যান্ড দেন দেখি যে ওভারঅল রাইড পারফরমেন্স 3টে বাইক আপনারা কীরকম পেতে পারেন। আর বন্ধুগণ তবে এবার রাইড রিভিউ স্টার্ট করবো অফ অল নিউ 2025 হন্ডা হর্নেট 2.0 উইথ ডুয়াল চ্যানেল ABS। আর দেখুন সিটে যখন বসছেন 795mm সিট হাইট, এমন কিছু বেশি সিট হাইট আপনার মনে হচ্ছে না। রিয়ার ফিটেড ফুটপেগ সিট একটু বলতে পারেন টাইট সাইডে, বাট কমফোর্টেবল, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আর স্পেসে আপনার বা পিলিয়নে কোনো প্রবলেম হবে না। আপনি একদমই হালকা যুক্ত, মানে অলমোস্ট আপরাইট বললেই চলে, ঠিক আছে। সো সিটিং পজিশনটা আপনাদের বলে দিলাম। আর চলুন তবে এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ারে দিয়েছি, আর এই যে এই ব্যাপারটা, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, আর এই যে টানছে দেখেছেন, এই ব্যাপারটা কিন্তু যে এই 0.2 PS বা নিউটন মিটার টর্ক কমেছে, তার জন্য এমন কিছু যে ইনিশিয়াল যে ডিফারেন্স সেটা কিন্তু আপনি এখানে বুঝতে পারছেন না। সো এই ব্যাপারটা কিন্তু আপনাকে মানতে হবে যে খুব বেশি ইনিশিয়াল তফাৎ নেই। এবার অ্যাক্সেলারেশন টেস্ট করবো, তারপরে এই ব্যাপারটা আরও বেটার আপনাদের বোঝানোর চেষ্টা করবো যে কতটা কি এখানে ফিলের ডিফারেন্স আমরা এখানে বুঝতে পারছি। আর তারপরে দেখুন ক্লাচটা যদি আপনাদের দেখাই, মানে 100 সিসির বাইকের মতন এখানে সফট, ঠিক আছে। NXও মোটামুটি সেম ছিল। এবার এখানে স্লিপার অ্যাসিস্ট ক্লাচও আছে, ওটাকেও টেস্ট করে দেখায় আপনাদেরকে। মোটামুটি এই যে 60-এ নিয়ে গেলাম, তারপর দেখুন 5 থেকে 4-এ এলাম, 4 থেকে 3-এ এলাম, 3 থেকে 2-এ এলাম, আর বারবার কিন্তু ক্লাচটা রিলিজ করেছি, ঠিক আছে। কিন্তু হালকাও একটু কিন্তু পেছনের টায়ারটা কিন্তু স্লিপ করেনি, মানে এটা কিন্তু একটা যথেষ্ট ভালো সেফটি বলতে পারেন যদি এখানে এরকম যদি আপনি হাইওয়েতে এটাকে ইউজ করেন। মানে অনেক সময় হয় না যে সামনে কিছু চলে এসছে, এবার ব্রেক মারার থেকেও বেটার হয় যদি আপনি ইঞ্জিন ব্রেকিং করেন, মানে স্পিড স্লো ডাউন করার জন্য যদি গিয়ারটাকে ডাউন করে দেন তাহলে স্পিডটা আপনি আপ স্লো হয়ে যায়, কিন্তু গিয়ার ডাউন করলে রিয়ার টায়ারটা স্লিপ করে। আর এখানে যেহেতু স্লিপার অ্যাসিস্ট ক্লাচ আছে, রিয়ার টায়ারটাও আপনার স্লিপ করছে না। সো এটা কিন্তু একটা যথেষ্ট সেফটি ফিচার বলতে পারেন কোম্পানি অ্যাড করেছে। তারপরে যদি আপনি এখানে গিয়ার শিফটিং দেখেন, আপ বা ডাউন শিফট হালকা একটু এফার্ট লাগছে, যেরকম আগেও লাগতো, গিয়ার বক্সে কোনো চেঞ্জ হয়নি। সো হালকা একটু এফার্টের সাথে আপ বা ডাউন হয়ে যাচ্ছে, এখানে কোনো রকমের কোনো অসুবিধা আপনার হবে না, ঠিক আছে। স্মুথনেসের এখানে কোনো প্রবলেম নেই। আর এবার চলুন যখন আমরা এই স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, গিয়ার, ক্লাচের ব্যাপারে কথা বলছি, ইঞ্জিনের ব্যাপারে বেসিক্যালি কথা হচ্ছে, তাহলে এর যে অ্যাক্সেলারেশনটা সেটাও কমপ্লিট করি, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আমি আপনাদেরকে আগে বোঝাচ্ছি। Let's start. Have already kept it on first gear. We'll start with 3 horns. 60 crossed. Let's see. We'll try till road permits. 100 also crossed. দেখুন বন্ধুগণ সোজা একটা কথা বলবো, ভাইব্রেশন আমি কিন্তু 90-95 পর্যন্ত খুব একটা বুঝতে পারিনি। ইঞ্জিন হিটিংয়ের ইস্যু তো নর্মাল রাইডে হবে না, লং রাইডে গেলে ডেফিনেটলি যদি অয়েল কুলিং অ্যাটলিস্ট দিয়ে দিত কোম্পানি বেটার হতো। দেখুন স্টেবিলিটি কোনো প্রবলেম নেই, আর আমি বলবো মাইলেজ মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর তার সাথে যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন এরকম হাইওয়েতে চালানোর জন্য, আমি বলতে পারি 100 পর্যন্ত যদি আপনি এটাকে টানেন আপনার খুব একটা অসুবিধা হবে না, নাই স্টেবিলিটি প্রবলেম হবে, নাই ভাইব্রেশন। একটা জিনিস দেখুন এখানে বন্ধুগণ, ইনস্ট্যান্টেনিয়াস এখানে যে মাইলেজ, যে স্পিডে বা যে গিয়ারে আছেন সেই হিসাবে মাইলেজ কত সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাচ্ছেন। এবার বন্ধুগণ NMO60-র সাথে আমরা এখানে রাইড কম্প্যারিজনটা করি। আগে আমরা কি দেখেছিলাম, হর্নেট। দেখুন সিটের কিন্তু মানে হাইটে খুব একটা তফাৎ নেই, 790mm পর্যন্ত, আমার হাইট ক্লোজ টু 6, পা এখানে হালকা বেন্ড হচ্ছে। সো আপনার হাইট যদি 5-6 পর্যন্ত হয়ে থাকে আপনি ম্যানেজ করতে পারবেন। রিয়ার ফিটেড ফুটপেগ। আর এখানে দেখুন হর্নেটে কিন্তু ওটা স্ট্রেট হ্যান্ডেলবার ছিল, খুব একটা ঝুঁকতে হচ্ছিল না, এখানে কিন্তু হ্যান্ডেলবারটা একটু ভেতরের দিকে আর আপনাকে কিন্তু এখানে একটু ঝুঁকতে হচ্ছে, ঠিক আছে। সো এখানে কিন্তু একটা ডিফারেন্স আছে। সিট যদি আমি বলি
হর্নেটেও কমফোর্টেবল, এটাতেও কমফোর্টেবল, কিন্তু হর্নেটের তুলনায় একটু আপনার টাইট মনে হতে পারে, খুব বেশি না কিন্তু একটু বলতে পারি। আর স্পেসের দেখুন এখানে কোনো অভাব নেই, ঠিক আছে, মানে আপনি হোক বা পিলিয়ন, স্পেসের জন্য আপনার অসুবিধা হচ্ছে না। আর পেছনে পিলিয়নকে ধরে বসার জন্য গ্র্যাব হ্যান্ডেলও এখানে দেওয়া আছে। আর চলুন তবে এবার যে অ্যাক্সিলারেশন, নট অ্যাক্সিলারেশন, গাড়িটাকে এখানে স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। আর দেখুন যদিও বা এখানে কিন্তু আপনি টর্ক তিনটে বাইকের মধ্যে সব থেকে কম পাচ্ছেন, পালসার, অ্যাপাচে আর এখানে বলতে পারেন হর্নেটের মধ্যে, কিন্তু এই ইনিশিয়াল এই যে টর্কটা না, এখানে কিন্তু আপনি কোনো রকমের চালা থেকে কিন্তু কম আপনার ফিল হচ্ছে না, ঠিক আছে, যদিও বা অন পেপার কিন্তু এখানে কম আছে। এবার অ্যাক্সিলারেশনটা আরও বেশি ইন্টারেস্টিং, ওটা আপনাদের অ্যাক্সিলারেশন টেস্ট করার পরে বলবো, কিন্তু এটা আপনাদের ইনিশিয়াল ফিলটা আপনাদের বললাম। আর তারপরে ক্লাচ দেখুন, হর্নেটও যথেষ্ট সফট ছিল, কিন্তু আমি বলবো হর্নেটের থেকেও এখানে সফট যেন আমার এখানে মনে হচ্ছে, ঠিক আছে, বিকজ ওখানেও স্লিপার ক্লাচ ছিল, এখানেও স্লিপার ক্লাচ আছে। আর তারপরে দেখুন এবার যেহেতু স্লিপার ক্লাচ আছে, আমি আপনাদের হর্নেটেও টেস্ট করে দেখিয়েছি, এখানেও আপনাদের টেস্ট করে দেখাবো। মোটামুটি ফিফথ গিয়ারে দিয়ে দিয়েছি, নিয়ে যায় একটু 70 পর্যন্ত, তারপরে ডাউনশিফট করবো। এই যে 5 থেকে 4-এ চলে আসলাম, 3-এ চলে আসলাম, এখানে ক্লাচ ছেড়ে দিয়েছি, 2-এ চলে আসলাম, ক্লাচ ছেড়ে দিয়েছি। দেখুন আরপিএম তো রেস করছে, কিন্তু এখানে কোনো রকমের রিয়ার টায়ার কিন্তু স্লিপ করছে না। সো এটা কিন্তু এখানে একটা বেস্ট পার্ট, মানে যতটা ভালো হর্নেটে আপনি ওখানে স্লিপার ক্লাচ পাচ্ছিলেন, এখানেও কিন্তু স্লিপার ক্লাচ কিন্তু ততটাই ভালো কাজ করছে, ঠিক আছে। সেটা কিন্তু মানতে হবে। হাই স্পিডে গিয়ে যদি ব্রেক, মানে ইঞ্জিন ব্রেকিং করে স্পিডটাকে স্লো ডাউন করার জন্য যদি আপনি বারবার যদি গিয়ার চেঞ্জ করে যদি ক্লাচ ছেড়ে দেন, রিয়ার টায়ারটা স্লিপ করবে না, সেফটিতে ডেফিনেটলি আপনার কিন্তু এখানে এটা অ্যাড হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এই একটা ব্যাপার। আর এরপরে দেখুন ক্লাচটা তো এখানে যথেষ্ট সফট, আর যদি গিয়ারটাও দেখেন হর্নেটের থেকে কিন্তু একটু কম এফোর্ট দিয়ে কিন্তু আপনি আপ বা ডাউন শিফটিং করতে পারছেন, এটাও কিন্তু এখানে মানতে হবে, ঠিক আছে। আর চলুন এবার এখানে ক্লাচ গিয়ারের ব্যাপারে এতটা কথা হচ্ছে, তাহলে এর যে অ্যাক্সিলারেশনটা সেটা করি, তারপরে এটা যে পারফরমেন্স সেটার ব্যাপারে কথা বলবো। অলরেডি অন ফার্স্ট গিয়ার, উইল স্টার্ট উইথ 3 হর্নস। Cross 60, let's try for 100 now. Oh, 100 also crossed. আর বন্ধুগণ সোজা একটা কথা বলবো, দেখুন এখানে আপনি 90-100 পর্যন্ত খুব বেশি যে ভাইব্রেশন সেটা বুঝতে পারছেন না, যদিও বা এখানে পাওয়ার টর্ক বলতে পারেন অ্যাপাচে আর এখানে বলতে পারেন হর্নেটের তুলনায় কম, কিন্তু ইনিশিয়াল হোক বা টপ স্পিড এখানে কিন্তু আপনি সব থেকে বেশি পাবেন। স্টেবিলিটিতে কোনো প্রবলেম নেই, আর মাইলেজ মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন। আর কমফোর্টেবল ক্রুজিং স্পিড এইরকম হাইওয়েজে চালানোর জন্য আমি বলবো মোটামুটি আপনি এখানে 100 থেকে 105 পর্যন্ত কিন্তু ধরতে পারেন। তবে বন্ধুগণ এবার এখানে রাইড কম্প্যারিজনটা শেষ করা যাক উইথ দিস 2025 টিভিএস অ্যাপাচে RTR 164B উইথ রাইড মোড স্পেশাল এডিশন। দেখুন সিট হাইট কিন্তু 5 mm মোটামুটি বেশি, 800 mm পর্যন্ত ওয়েন কম্পেয়ার টু হর্নেট অ্যান্ড পালসার। কিন্তু সিটে বসার পরে সারপ্রাইজিংলি আপনার মনে হচ্ছে যে আপনি একটু নিচুতেই বসেছেন পালসার বা হর্নেটের তুলনায়। কেন বলুন তো, বিকজ সিটটা একটু এখানে বেশি প্রেস হচ্ছে কম্পেয়ার টু পালসার আর হর্নেট, এখানে কিন্তু একটু বেশি মানে কমফোর্টেবল, একটু বেশি প্রেস হচ্ছে, একটু বেশি সফট, ঠিক আছে। আর দেখুন যেহেতু এটা সিঙ্গেল সিট, একটু মানে বলতে পারেন এখানে ফ্যামিলির সাথে যদি আপনি রাইড করছেন না, তাহলে একটু বেটার কমফোর্ট আপনি এখানে পাবেন, ঠিক আছে, এই সিঙ্গেল সিট হওয়ার জন্য। আর দেখুন পালসার একটু বেশি ঝুঁকতে হচ্ছিল, হর্নেটও কিন্তু অলমোস্ট আপরাইটই বলছিলেন, কিন্তু আমি বলবো একটু ডিফারেন্স আছে, হর্নেটের থেকে আপনি কিন্তু এখানে একটু বেশি ঝুঁকছেন, ঠিক আছে, এখানে অলমোস্ট আপরাইটই, কিন্তু হর্নেটের তুলনায় আপনাকে একটু এখানে বেশি ঝুঁকতে হচ্ছে। আর দেখুন ক্লোজ টু 6 আমার হাইট, পা কিন্তু এখানে বেন্ড হচ্ছে, আর আপনার হাইট যদি মোটামুটি 5-6 পর্যন্ত হয় এটাকে আপনি ম্যানেজ করতে পারবেন, আপনার অসুবিধা হবে না। আর এখানে রিয়ার ফিটেড ফুটপেক 3টে বাইকেই আছে। আর এখানে দেখুন এই স্পোর্ট, রেন অ্যান্ড দেন এই যে আমি আপনাদেরকে এখানে মোডটা দেখিয়ে দিই, এই যে রেন, তারপরে এখানে বলতে পারেন আরবান, আর এখানে স্পোর্ট মোড, 3টে আছে। স্পোর্ট মোডে আসলে ম্যাক্সিমাম পারফরমেন্স পাবেন, কারণ কি পাওয়ার টর্ক ম্যাক্সিমাম থাকে। রেন বা আরবান মোডে গেলে পাওয়ার টর্কটা কমিয়ে দেওয়া হয়, যাতে ওই বলতে পারেন যে মাইলেজটার জন্য এখানে বেটার পাওয়া যায়। কিন্তু আমার এখানে যেহেতু এখন পারফরমেন্সটা দরকার, আমি স্পোর্ট মোডে এটাকে শিফট করে রেখেছি, ঠিক আছে। তবে চলুন এখানে হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, আমি অলরেডি বলেছি। এবার স্টার্ট করা যাক। ফার্স্ট গিয়ার, আর এই যে সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার, ঠিক আছে। মোটামুটি দেখুন এই যে সিমিলার বলতে পারেন N160-তে যেরকম আপনি সিমিলার এই ইনিশিয়াল ব্যাপারটা পাচ্ছিলেন না, ইনিশিয়াল এই যে অ্যাক্সিলারেশন, সেটা কিন্তু আপনি এখানেও পাচ্ছেন। এবার টপ স্পিডের ব্যাপারটা আমি অ্যাক্সিলারেশন টেস্ট করার পরে আপনাদেরকে আমি বলছি, কিন্তু তার আগে বলি এই যে ক্লাচটা ব্যাপারটা, যখন যদিও বা এখানে কিন্তু আপনি অ্যাডজাস্টেবল ক্লাচ আর ব্রেক লিভার পাচ্ছেন, যেটা আপনি হর্নেট বা পালসারে পাচ্ছেন না, কিন্তু এখানে ক্লাচটা কিন্তু যথেষ্ট হার্ড, ঠিক আছে, মানে ওই মিড সাইডে, কিন্তু হর্নেট বা পালসারের তুলনায় কিন্তু আপনি এখানে এটাকে হার্ডই বলতে পারেন। আর তারপরে দেখুন পালসারে যেরকম আপনি একটু কম এফার্টেই আপ বা ডাউন শিফটিং করতে পারছিলেন গিয়ার, এখানেও কিন্তু ওই রকমই স্মুথ আপনি পাচ্ছেন, ঠিক আছে। এবার চলুন এর যে অ্যাক্সিলারেশনটা সেটা আপনাকে আমি করে দেখিয়ে দিই, তারপরে পারফরমেন্সের ব্যাপারটা আপনাদেরকে আমি আগে বলছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি অন ফার্স্ট গিয়ার।
60 crossed, time for 100. 100 also crossed. দেখুন বন্ধুগণ, আমি একটা সোজা কথা বলতে চাইবো, ভাইব্রেশন কিন্তু এখানে আসে 80-85 এর পরে ভাইব্রেশন হালকা একটু আসে। সো ভাইব্রেশনের দিক দিয়ে দেখতে গেলে সব থেকে স্মুথ আপনি N160 পাচ্ছেন, তারপরে হর্নেট, তারপরে এটা। স্পিডের দিক দিয়ে যদি দেখেন সব থেকে বেটার আপনি পাবেন হচ্ছে N160 টপ স্পিডের কথা বলছি, তারপরে এটা আসবে, 19-20 তফাৎ থাকবে, কিন্তু থার্ড নম্বরে আসবে হচ্ছে হর্নেট। আর তারপরে দেখুন স্টেবিলিটির এখানেও কোনো প্রবলেম নেই, কিন্তু হ্যাঁ ফ্রন্টের টায়ারটা যদি 90 হতো তাহলে স্টেবিলিটিটা আরও বেটার হতে পারতো, ঠিক আছে। আর দেখুন বলতে পারেন এখানে যদি আপনি এরকম রাস্তাতে চালানোর জন্য যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, আমি বলবো 100-105, যেরকম আমি বলতে পারেন পালসারে বলেছিলাম, এখানেও আমি বলতে পারি খুব একটা অসুবিধা ওই স্পিডে আপনাদের হবে না। আর ইঞ্জিন হিটিংয়ের ইস্যু এখানেও নেই, আর মাইলেজ মোটামুটি 40 থেকে 45 পর্যন্ত আপনি এখানেও পেয়ে যাবেন, ঠিক আছে। আর তারপরে মনে করুন আপনি যদি ট্রাফিকে থাকেন, ঠিক আছে, ধরুন আপনি থার্ড গিয়ারে বা সেকেন্ড গিয়ারে আছেন, আর আমি যদি ক্লাচ থ্রটলটা যদি ছেড়েও দিই না, তাহলেও দেখুন এখানে হালকা হালকা একটা স্পিড নিচ্ছে আর কিন্তু আগে যাচ্ছে, ঠিক আছে। এই যে 10-11 স্পিড নিচ্ছে, আগে যাচ্ছে। এই জিনিসটা আপনাকে হেল্প করবে যে বারবার আপনাকে ক্লাচ থ্রটল গিয়ার চেঞ্জ করতে হবে না, একটা গিয়ারে দিয়ে ছেড়ে দিন, বাইক আপনি এগোবে। তাহলে কী হবে, যদি বারবার ক্লাচ থ্রটল গিয়ার ইউজ না করেন, মাইলেজটা আপনি এখানে বেটার পাবেন। এই জিনিসটা কিন্তু আপনি পালসার হোক বা যদি আপনি বলতে পারেন হর্নেটও, ওখানে কিন্তু ডিরেক্টলি পাবেন না। একটু হালকা ইউজ করা যেতে পারে, কিন্তু প্রতিটা গিয়ারে এত স্মুথভাবে এই গ্লাস টু ট্রাফিক টেকনোলজিটা কিন্তু আপনি শুধুমাত্র এখানে অ্যাপাচি দিয়ে দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে। আর বন্ধুগণ, এবার এটার যে ব্রেকিং সেটা টেস্ট করব। যদিও বা ডুয়াল চ্যানেল ABS আছে, ফ্রন্ট ব্রেকটাকে আগে আমরা মোটামুটি 60 টেস্ট করে নিই এখানে। এই যে ওহো, মোটামুটি 60-62 গিয়ে আমি এখানে ফ্রন্ট যে এখানে ABSটা বা ফ্রন্ট যে এখানে ব্রেকটা সেটাকে টেস্ট করেছি। অ্যান্ড আই মাস্ট সে খুবই সুন্দর ব্রেকিং, ঠিক আছে। মানে আর এখানে এই যে ব্রেক লিভারটা ইজ অন মিড সাইড, যেরকম টানছেন অতটাই ভালো আপনি এখানে রেসপন্স পাচ্ছেন। সো এটা নিয়ে কোনো কথা হবে না কিন্তু, ঠিক আছে। আর তারপরে চলুন তবে এবার যে রিয়ার ABS, বিকজ এটা কিন্তু সব থেকে এখানে বলতে পারেন অ্যাট্রাকশনের জিনিস। 80 পর্যন্ত নিয়ে যাবো, আর তারপরে এই যে 81-এ গিয়ে রিয়ার ABSটা প্রেস করেছি, রিয়ার ব্রেকটাকে। আর এই যে টাক 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 আওয়াজ কিন্তু হচ্ছে, আর রিয়ারে কেউ ছিল না তাই ব্রেকটা প্রেস করেছি। মানে রিয়ার ABSটা এখানে অ্যাড হয়েছে না, মেন অ্যাট্রাকশন তো রিয়ার ABS নিয়ে। রিয়ার ABSটা এখানে যথেষ্ট ভালো কাজ করছে, মানে বলতে পারেন ওই একবার ফেসানোর পরে ABS আসছে না, এই ফেসানোর আগে ABS চলে আসছে, ঠিক আছে। আর চলুন তবে এবার রিয়ারের সাথে সাথে ফ্রন্টটাকে একসাথে আমরা একবার ইউজ করে দেখি। মোটামুটি 60-তে নিয়ে গিয়ে 65-এ রিয়ার উইথ ফ্রন্ট প্রেস করেছি। ও মাই গড, আই মাস্ট সে মানে যথেষ্ট ভালো ব্রেকিং। আমি NX 200ও চালিয়েছি, কিন্তু আমি বলতে চাই NX 200 থেকে এখানে কিন্তু সেম ব্রেকিং সেটআপ, কিন্তু এখানে আমি আরেকটু বেটার ব্রেকিং রেসপন্স বুঝতে পারছি, এটা কিন্তু বলতেই হবে। আর বন্ধুগণ, এবার এটার যে ব্রেকিং সেটাও টেস্ট করে দেখবো। এখানে সামনে 300 mm ডিস্ক আছে, চলুন তবে এটাকে 70 পর্যন্ত নিয়ে যায়। আর এই যে ফ্রন্ট ব্রেক 70-তে গিয়ে, ও মাই গড, ও হো, এখানে এবার কিন্তু হালকা একটু ABSটাও বুঝতে পেরেছিলাম। দেখুন হর্নেটেও যথেষ্ট ভালো, কিন্তু আমি বলবো এখানে যেহেতু ব্রেকটাও বড় আছে, যদিও বা ওয়েট বেশি কিন্তু ব্রেক বড়, আর এখানে কিন্তু পারফরমেন্স অন পেপার যতটা আপনার মানে ভালো দেখতে পাচ্ছেন, অন রোড কিন্তু আরও ভালো। মানে হর্নেটও যথেষ্ট ভালো, কিন্তু আমি বলবো এখানে আপনি 19-20 তফাৎ হলেও একটু বেটার কিন্তু আপনি এখানেই বুঝতে পারছেন, ঠিক আছে। মানে ফ্রন্ট ব্রেকের বাইট ফিডব্যাক কিন্তু এখানে আপনি যথেষ্ট ভালো পাচ্ছেন। আর এরপরে চলুন তবে এর যে রিয়ার ব্রেক সেটাকেও আমরা টেস্ট করে দেখি। মোটামুটি নিয়ে যাব 60-70 পর্যন্ত। এই যে 67-এ গিয়ে রিয়ার ব্রেক, দেখুন রিয়ার ব্রেকে এখন খুব একটা ABS আমি বুঝতে পারিনি, কিন্তু ডুয়াল চ্যানেল ABS তো এখানে আছেই। আর দেখুন রিয়ার ব্রেকটা ওই রকমই মোটামুটি যেরকম আমরা হর্নেটে দেখেছিলাম, যেই আমি এখানে পা দিচ্ছি ব্রেকে হালকা একটু স্পিডটা স্লো হয়ে যাচ্ছে, প্রোগ্রেসিভ নেচার ওটাই, খুব বেশি যে তফাৎ এমন কিছু হর্নেটের থেকে সেটা এখানে নয়, ঠিক আছে। আর তারপরে চলুন এর যে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেক, ওটাকে আমরা এখানে প্রেস করে দেখি, নিয়ে যাবো মোটামুটি ওরকমই 60 থেকে 70 পর্যন্ত। অ্যান্ড 69-এ গিয়ে, ও মাই গড, ও হো, দেখুন নো ডাউট হর্নেটেও যথেষ্ট ভালো ব্রেকিং, কিন্তু আমি বলবো 19-20 তফাৎ হলেও আপনি এখানে কিন্তু আরও ভালো ব্রেকিং পাচ্ছেন, ঠিক আছে। মানে ব্রেকিংয়ে কোনো কথাই হবে না, সব থেকে বেস্ট ব্রেকিং বলা যেতে পারে যে আপনি এখানে পাচ্ছেন, ঠিক আছে। আর বন্ধুগণ, এবার এর যে অ্যাক্সিলারেশন টেস্ট সেটাও করা যাক। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 থেকে 70 মধ্যে, তারপরে ফ্রন্ট ব্রেকটাকে টেস্ট করব। আর 62-তে এসে ফ্রন্ট ব্রেক, পেছনে কেউ নেই দেখেই ব্রেকটা করেছি। দেখুন আমার যেটা মনে হয়েছে যে এর ব্রেকিং রেসপন্সটা না অনেকটা সিমিলার টু হোয়াট ইউ গেট ইন হর্নেট।
ঠিক আছে, যথেষ্ট ভালো। ফ্রন্টে 270 mm যে পেডেলটি যথেষ্ট ভালো ব্রেক রেসপন্স দিচ্ছে। কিন্তু আমি এখনও বলবো দেখুন 19 বেশিরই তফাৎ, কিন্তু সব থেকে বেস্ট ব্রেকিং যদি দেখেন আপনি কিন্তু বলতে পারেন পালসারে পেয়ে যাবেন। ঠিক আছে, পালসার N160-তে। আর দেখুন তিনটেতেই যে খুব বেশি আমি ABS ইন্ট্রুশন বুঝতে পেরেছি সেটা নয়, কিন্তু হ্যাঁ ABS তিনটেতেই ভালো মতন কাজ করে, রিয়ার হোক বা ফ্রন্ট। মানে এরকম নয় যে পেছলানো তারপরে ABS আসলো, পেছলানোর আগে ABS চলে আসে। তো তিনটে বাইকে কিন্তু ABS নিয়ে আপনার এখানে কোনো রকমের কোনো প্রশ্ন হবে না। ঠিক আছে, কোনো রকমের কমপ্লেন হবে না। আর চলুন তবে এর যে রিয়ার ব্রেক সেটাকেও আমি এখানে টেস্ট করে দেখি। মোটামুটি ওইরকমই নিয়ে যাবো। আর 62-তে গিয়ে রিয়ার ব্রেক, হ্যাঁ যদিও বা আমি এখানে বলতে পারেন ওই ABSটা এখানে বুঝতে পেরেছি, ঠিক আছে, যখন আমি এটা এক্সট্রিম প্রেস করেছি। কিন্তু ওই রকমই মোটামুটি তিনটে বাইকে সেম। ঠিক আছে, প্রোগ্রেসিভ নেচারের। রিয়ার ব্রেকটাতে পা রাখলে আপনার স্পিডটা হালকা কমে যাচ্ছে, সেটা বুঝতে পারছেন। এটাতে খুব একটা তফাৎ নেই। ঠিক আছে, আর তারপরে সাসপেনশন যদি দেখেন মোটামুটি দেখুন ইজ অন দ্য স্টিপ সাইড। যদি আপনি এরকম রাস্তাতে চালান না, হাইওয়েতে, মানে হাই স্পিড, টপ স্পিড, কর্নারিং, মানে লাভলি। কর্নারিংটা স্পেশালি আমি বলবো লাভলি। আর তারপরে এবার যেটা আপনাদেরকে আমি বলবো সেটা হচ্ছে আবার সাসপেনশন। দেখুন আপনি ফ্রন্ট দেখুন বা রিয়ার দেখুন, দুটোই কিন্তু একটু স্টিফ সাইডে, সো দ্যাট এরকম হাই স্পিড, টপ স্পিড বা যদি কর্নারিংও করেন তাহলেও যেন আপনার কোনো রকমের এখানে কোনো অসুবিধা না হয়। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে উবার খাবার রাস্তাতে যান, একটু পটহোলস ওইগুলোতে যান, দেখুন হর্নেট হোক, অ্যাপাচে বা পালসার, তিনটেতে কিন্তু আপনি ওই জার্কটা বুঝতে পারবেন। ঠিক আছে, কিন্তু এখানে বলতে পারেন যে হর্নেটের তুলনায় জার্কটা আপনি এখানে একটু আরও বেশি বুঝতে পারবেন। যদি আপনি উবার খাবার পটহোলসে যান, আমি বলবো হর্নেট একটু বেশি কমফোর্টেবল হতে পারে ওয়েন কম্পেয়ার টু দিস N160। আর বন্ধুগণ সাসপেনশনের ব্যাপারটা যদি বলি, দেখুন আমার মনে হয় তিনটে বাইকে স্টিফ, কিন্তু স্টিফনেসের মধ্যে হালকা একটু তফাৎ আছে। যদি আপনি এই বাইকটাতে দেখেন, আমার মনে হয় যে এটা সিমিলার টু বলতে পারেন হর্নেট, বাট বলতে পারেন যে হাই স্পিড, টপ স্পিড বা এরকম স্ট্রেট লাইন স্টেবিলিটিতে না আপনার কোনো অসুবিধা হবে না। খুব সুন্দর সাসপেনশন এফার্ট আছে, সাসপেনশনে যথেষ্ট কমফোর্টেবল। কিন্তু যদি আপনি ওই পটহোলস বা যদি উবার খাবার রাস্তাতে যান, আমার মনে হয় সবথেকে বেস্ট পারফরমেন্স বা একটু বেশি কমফোর্টেবল পাবেন আপনি হর্নেটে, তারপরে এখানে, তারপরে বলতে পারেন N160-তে, কেন কি N160-তে স্টিফনেসটা আপনি সব থেকে বেশি পাচ্ছিলেন। ঠিক আছে, আর বন্ধুগণ ওভারঅল ফিলটা যদি দেখেন, এরকম যখন করছেন 142 কিলোগ্রাম ওয়েট, যথেষ্ট হালকা মনে হচ্ছে। ইনফ্যাক্ট অ্যাপাচে 164 থেকেও 3-4 কিলোগ্রাম হালকা, সেটা আপনি বুঝতে পারছেন। দেখুন রিয়ার ভিউ মিররটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু আমি এখানে পাচ্ছি। সিটিং পজিশনটাও অলমোস্ট আপরাইট, স্পেসের কোনো অসুবিধা নেই। আপনি বা পিলিয়ন আরামসে এখানে বসে, যদি দেখুন সিটি রাইড তো আপনি করবেনই, কিন্তু যদি ওকেশনাল কোনো সময় লং রাইডেরও প্ল্যান হয় না, আমার মনে হচ্ছে যে আপনার এখানে কিন্তু কোনো একটা অসুবিধা হবে, সেটা কিন্তু আমি একদমই আপনাদের বলবো না। যথেষ্ট কিন্তু আপনি যদি ছোটোখাটো লং রাইড প্ল্যান করতে চান, আপনি কিন্তু করতে পারেন। ঠিক আছে, ঠিক আছে। সো সাসপেনশনের ব্যাপারটা বললাম। ওভারঅল ফিল দেখুন, এরকম যখন করছেন এখানেও কিন্তু বাইক আপনার কথা শুনছে, কন্ট্রোল লুজ করছে না, জাস্ট লাইক হর্নেট। আর স্টিফনেস আপনি ফ্রন্ট সাসপেনশনের এখানেও বুঝতে পারছেন। ঠিক আছে, USD। আর তারপরে দেখুন রিয়ার ভিউ মিরর আপনি এখানেও পাচ্ছেন, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার এগুলো এখানেও আছে। আর তারপরে দেখুন এখানে কিন্তু আবার তিনটে ABS-এর মোড, রোড, রেন অ্যান্ড দেন অফ রোড। এটা কিন্তু আপনি অন্য কোনো বাইকে এখানে পাচ্ছিলেন না। ঠিক আছে, মানে অ্যাপাচেতে যেটা পাচ্ছেন সেটা কিন্তু আবার মানে স্পিড এখানে ফারাক হয়, এখানে কিন্তু ABS-এর ফারাক হয়। মানে যে কন্ডিশনে চালাচ্ছেন, যদি বর্ষার টাইমে চালান তাহলে রেনে করে দিন, এরকম নর্মাল টাইমে চালালে রোডে করে দিন, আর যদি অফ রোডে যান তাহলে অফ রোড মোডে করে দিন। মানে ওই উবার খাবার রাস্তাতে বলছি, ছোটোখাটো যদি পটহোলস চলে আসে, একদম মানে স্ট্রিক্ট অফ রোডের জন্য না। সো এই যে কন্ডিশনে চালাচ্ছেন, ওই কন্ডিশনে যদি আপনি এখানে ABS-টাকে করে দেন, তাহলে আপনি এখানে বেস্ট ABS যে ব্যাপারটা, ABS-এর যে পারফরমেন্স সেটা আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, আর তাছাড়া যেটা আমি বলবো বন্ধুগণ, দেখুন বসতে আপনার কোনো অসুবিধা নেই, একটু কিন্তু বেশি আপনাকে ঝুঁকতে হচ্ছে, আর হ্যান্ডেল বারটা হালকা একটু বেশি ইনক্লাইন। সো হর্নেটে কিন্তু একদমই আপরাইট বসছিলেন, অলমোস্ট আপরাইট। সো এখানে একটু ডিফারেন্স, হালকা ঝুঁকছেন, হ্যান্ডেল বারটা একটু ভেতরের দিকে। সো ওভারঅল হ্যান্ডলিংয়ে কিন্তু একটু ডিফারেন্স আপনি এখানে ডেফিনেটলি বুঝতে পারছেন। তারপরে স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, মোবাইল চার্জিং পোর্ট, এখানে বলতে পারেন টার্মিনাল ন্যাভিগেশন, কল SMS সবই আছে। এখানে যদি একটু কালারফুল হতো ব্যাপারটা, আর একটু বেটার হতে পারতো, কিন্তু হ্যাঁ এখানেও যথেষ্ট ভালোই আপনারা জিনিসপত্র পেয়ে যাচ্ছেন। দেখুন বেস্ট অ্যাক্সিলারেশন আর বেস্ট ব্রেকিং কিন্তু আমি বলবো আপনি এখানেই পাবেন। ঠিক আছে, এবার দেখুন এই বাইকটার ব্যাপারে কমপ্লিটলি কথা বলা হয়ে গেছে। ওভারঅল হ্যান্ডলিংয়ের ব্যাপারটা যদি আপনাদেরকে আমি বলি না, তাহলে যখন আমি এরকম করছি, এখানে কিন্তু আমি কন্ট্রোল লুজ করছি না। ঠিক আছে, আমার ব্যালেন্স আউট হচ্ছে না। আর তারপরে এই ব্যাপারটা দেখুন, হর্নেটের তুলনায় জাস্ট 4 কিলো এটা ভারী, কিন্তু যদি আপনি এখানে পালসারে যেন ওটা সব থেকে বেশি ভারী 152, মানে হর্নেটের তুলনায় মোটামুটি 10 কিলোগ্রাম ওখানে ভারী। সো এখানে যে ব্যাপারটা আপনি হালকা না সেটা বুঝতে পারছেন, কিন্তু স্টেবিলিটিরও আপনার এখানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না।
ঠিক আছে। সো এই ব্যাপারটা আপনি এখানে ডেফিনেটলি কিন্তু ভালো পেয়ে যাচ্ছেন। আর তারপরে দেখুন রিয়ার ভিউ মিরার যথেষ্ট আপনি এখানে ভালো পাচ্ছেন, সেটাতে আপনার এখানে কোনো ডাউট নেই। ঠিক আছে। আর দেখুন মানে ওভারঅল ফিলটা যদি দেখেন না, ডিফারেন্ট কিন্তু তিনটে বাইকে ডিফারেন্ট, কেন কি সাসপেনশন সেটআপটা হালকা ডিফারেন্ট, বা সিটিং পজিশনটা, হ্যান্ডেল বারটা হালকা হালকা ডিফারেন্ট। কিন্তু আমি বলবো হর্নেটের তুলনায় যদি এটাকে দেখেন অনেকটা সিমিলার, কিন্তু পালসারের তুলনায় কিন্তু হর্নেট বা এটা কিন্তু কমপ্লিটলি ডিফারেন্ট। ঠিক আছে। সো হ্যান্ডলিংয়ের ব্যাপারটা আপনাদেরকে বললাম, তিনটেতেই যথেষ্ট ভালো হ্যান্ডলিং, কিন্তু এর হ্যান্ডলিংটা ইজ সিমিলার টু হোয়াট ইউ গেট ইন হর্নেট। ঠিক আছে। আর তারপরে যদি দেখেন রিয়ার ভিউ মিরারটা যথেষ্ট ভালো রিয়ার ভিউ দিচ্ছে, স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার আপনি এখানেও পাচ্ছেন। হ্যাঁ, ওই টিএফটি কনসোল হলে এখানে আর একটু বেটার হতো, কিন্তু ঠিক আছে। হ্যাঁ, এখানে মোবাইল চার্জিং পোর্টটা আপনি পাবেন না। আর তারপরে যেহেতু আপনি এখানে আপরাইট অলমোস্ট বসছেন, সিটিং পজিশনটাও ভালো, সিটটাও কমফোর্টেবল, চড়া হ্যান্ডেল বার, সো আপনি বলতে পারেন যে লং রাইডে যদি যান তাহলেও কিন্তু বলতে পারেন পালসার NMAX60 তুলনায় কিন্তু এই বাইকটাকে আপনি বেশি এখানে প্রেফারেন্স দিতে পারেন। ঠিক আছে। সো দেখুন মোটামুটি এই বাইকটাতে কি আছে না আছে সব কিছু আপনাদের সাথে ডিসকাস হয়ে গেছে। চলুন তবে কনক্লুশনে যাওয়া যাক, অ্যান্ড দেন দেখি যে ওভারঅল তিনটে বাইকের মধ্যে ক্রাইটেরিয়া ওয়াইজ কোন বাইকটা আপনার জন্য কেনা ঠিক হবে। তবে বন্ধুগণ, এবার কনক্লুশনের ব্যাপারটা কথা বলা যাক যে কোনটা আপনার জন্য কেনা ঠিক হতে পারে। দেখুন তিনটে বাইকই যথেষ্ট ভালো, কেনার মতো বাইক, কিন্তু এবার কার জন্য কোনটা কেনা ঠিক হবে, ক্রাইটেরিয়া কি হতে পারে কেনার জন্য, সেটা ডিসকাস করি। দেখুন প্রাইসটা একটা মানে সব থেকে প্রথমে আসে 1,71,000 পর্যন্ত আপনি অ্যাপাচে পাবেন, আরও 7,000 বেশি পে করলে 1,76,000-78 পর্যন্ত আপনি NMAX60 পেয়ে যাবেন, আর তারপরে 1,90,000 পর্যন্ত আপনি বলতে পারেন এখানে হর্নেট পাচ্ছে। দেখুন ডেফিনেটলি যদি আপনি দেখুন হ্যান্ডলিং তিনটেতেই ভালো, সেটা নো ডাউট, কিন্তু যদি বেস্ট হ্যান্ডলিং চান আর বেস্ট ফিচার চান, বেস্ট সেফটি চান, আমার মনে হয় আপনি কিন্তু এখানে হর্নেটে আসতে পারেন। ঠিক আছে। তারপরে আপনি বলতে পারেন যে সেফটিও ভালো চাইছেন, ফিচারও ভালো চাইছেন, রাতে রাইড করার জন্য ভালো আলো চাইছেন, আর তার সাথে বলতে পারেন টপ স্পিডটাও আপনার সব থেকে বেশি চাই, আমার মনে হয় আপনার জন্য N160 আছে। কিন্তু যদি আপনি এখানে অ্যাপাচে দেখেন, আমার মনে হয় দেখুন অ্যাপাচে একটা মিক্সচার, যেখানে আপনি পারফরমেন্সও ভালো পাচ্ছেন, পাওয়ার সব থেকে বেশি পাচ্ছেন, আওয়াজটাও যথেষ্ট বলতে পারেন এখানে বেশি, আর সিটিং পজিশনটাও যথেষ্ট কমফোর্টেবল ফর লং রাইডস। এখানে আপনি ফিচারও পাচ্ছেন, টার্মাটা ন্যাভিগেশন, কল SMS অ্যালার্ট, আর এখানে USDও পাচ্ছে। শুধু একটা জিনিস হলে ভালো হতো, স্লিপার অ্যাসিস্ট ক্লাচ, ঠিক আছে, যেটা এখানে নেই। কিন্তু তার বাদে যদি দেখেন ফিচার, পারফরমেন্স অ্যান্ড দেন লুকস, তিনটেই কিন্তু এই বাইকে আছে, আর প্রাইসও তিনটের মধ্যে কিন্তু সব থেকে কম আপনি এখানে পে করছেন। এবার দেখুন তিনটে বাইকেরই কি আছে না আছে, ওয়াক অ্যারাউন্ড, রাইড কম্প্যারিজন সবটা আপনার সাথে শেয়ার করেছি। এবার আপনার কি মনে হচ্ছে, আপনি কোনটা কিনবেন, অ্যাপাচে, হর্নেট নাকি এখানে N160? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না, ইটস মাই রিকোয়েস্ট। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। চ্যানেলটা কিন্তু নতুন, ভাইকে মোটিভেট করার জন্য যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা হিট করতে প্লিজ ভুলবেন না। আগের ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি আপনাদের সাথে দেখা হবে এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।